টেম। আর এগুলো হচ্ছে আমি গতকালকে বের করেছি ওদেরকে। তো এখানে যদি কেউ টেম করার জন্য নিতে চান তাহলে মানে ওরা যে এত ভালো ডিম বাচ্চা করে ভাইয়া আমার আসলে জানা ছিল না। ওদের বেবি এখন তো এই পাশটা দেখবো, এখানে তো জি টার্কিউজিন সব না, এটা আছে, এটা কোন মেডিটেশন? এটা হচ্ছে রুবিনো ভাইয়া। বিশ্বাস করবেন না ভাইয়া, এখান থেকে মানে সিনামন বেবি এখানে অনেক আছে ভাইয়া, নিউ অ্যাডাল্ট একদম মানে এটা এক দেড় ইয়েলো মাসের গোল্ডিয়ান ভিতরে। না? জি জি এটা ইয়েলো ইয়েলো গোল্ডিয়ানের গোল্ডিয়ান। প্রাইস কেমন চলতেছে এখন, কেমন দাম হলে সেল করবেন? একটা বেবি আছে। ওয়াও, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। সব কত ঝুঁকে শুরু করে দেবে অপরিচিত কাউকে দেখলে। ও, চুপ এখানে চুপ না? চুপ চুপ চুপ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বার্ডস বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে চলে এসেছি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে। আমাদের সুইটি আপুর সুন্দর একটা সুইট পাখির এভিয়ারি আছে, সেটা দেখানোর জন্য। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও তো চলে আসলাম আপনার জি ছোট্ট সাজানো গোছানো পরিপাটি একটা পাখির বেরিয়ে আমাদের দর্শকদের দেখানোর জন্য। জি ভাইয়া। এর আগেও তো দেখিয়েছি, তাই না? হ্যাঁ এর আগেও একটা ভিডিও করেছিলেন আপনি আমার তখন তো সেটআপে। পাখি ব্রিডিং এ ছিল, জি জি তখন পাখি বেবি ছিল ব্রিডিং এ বেশ ছিল। কিছু। তো রেসপন্স কেমন পেয়েছিলেন আপু? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাইয়া, আহ, অনেক রেসপন্স পেয়েছি। যখন এসেছিলাম তখন তো একটা রকম ছিল, মানে সাজানো গোছানো, আজকে একটু বেশি লাগতেছে তখনকার চেয়ে। ভাইয়া আসলে তখন তো ব্রিডিং বক্স গুলো ছিল, যার কারণে একটু মানে আপনার সবগুলো পাখি দেখতে একটু অসুবিধা হচ্ছিল। এখন তো ব্রিডিং বক্স নেই, এখন একদম ক্লিয়ার মানে। আচ্ছা, আপনার খামারে আবারও একটু জানতে চাচ্ছি, বর্তমানে কোন কোন মিউটেশনের পাখি আছে, কোন কোন প্রজাতি? ভাইয়া আমার কাছে হচ্ছে টার্কুইজিন হবে, গোল্ডিয়ান হবে, বেঙ্গলি আছে, তারপরে হচ্ছে ককাটেল আছে, লাভবার্ড আছে, ডায়মন্ড ডাব আছে, পাইনাপেল কোনোর আছে, হাইপার আছে, ভ্যারাইটিস পাখি। ভ্যারাইটিস। ও, জি অনেক প্রজাতির পাখি দর্শক, আমরা এক এক করে দেখব। আজকে তো কিছু পাখি সেলও হবে আবার, তাই হ্যাঁ না? ভাইয়া, কিছু পাখি সেল করব। আসলে মূলত টার্কুইজিনের বর্তমান বাজারে দেখছি অনেক চাহিদা। আচ্ছা, তো চাহিদার তুলনায় আমি অনেককে বেবি দিতেও পারছি না, যার কারণে ভাবছি যে আমি টার্কুইজিনটা আরো বাড়াবো। তো এই মুহূর্তে তো আমার খাঁচা খালি নেই, যার কারণে আমি কিছু পাখি ছেড়ে দিব আজকে। মানে কিছু পাখি ছেড়ে দিতে চাচ্ছি যাতে আমি খাঁচা কিছু খালি করতে পারি। আচ্ছা। আপু, এই পাশে তো ফেন্স দেখতে পাচ্ছি, এগুলো কি জি বিক্রি হবে না? জি জি এগুলো হচ্ছে সব এখানে অনেক আছে ভাইয়া, নিউ অ্যাডাল্ট একদম মানে এটা এক দেড় ইয়েলো মাসের গোল্ডিয়ান ভিতরে। না? জি জি এটা ইয়েলো ইয়েলো গোল্ডিয়ানের গোল্ডিয়ান। প্রাইস কেমন চলতেছে এখন, কেমন দাম হলে সেল করবেন? এখন বর্তমান বাজারে তো এগুলো হচ্ছে চাহিদা মোটামুটি ভালোই হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। তবে চাহিদার উপরে নির্ভর করেই আসলে দামটা ওইভাবে রাখা হয়। আচ্ছা, তারপরে তো এভারেজ একটা কেমন 5,000 6,000 এরকম যাচ্ছে নাকি? হ্যাঁ ওরকম, হ্যাঁ এর ভিতরে এভারেজে। কিন্তু হচ্ছে সবগুলো গোল্ডিয়ান তো আর এক দাম হবে না, যেগুলো ব্লু মিউটেশন, হাই সিলভার। মিউটেশন, এগুলো একটু দাম জি বেশি। যেগুলো হলো হাই মিউটেশন যেমন ব্লু সিলভার, হ্যাঁ তারপর হ্যাঁ। হচ্ছে গ্রে হেডের যেগুলো। কিন্তু এখন এখন একটু বর্তমানে একটু ফিন্সের বাজারটা ভালো, তাই না? জি জি ফিন্সের বাজারটা বর্তমানে ভালো। আর এই যে এখানে দেখতেছি ঘুঘু বাচ্চা সহ বসে আছে। জি এখানে হচ্ছে ওরা মানে ওরা যে এত ভালো ডিম বাচ্চা করে ভাইয়া আমার আসলে জানা ছিল না। ওদের বেবি একটু বড় না হতে হতেই ওরা আবার ডিম দিয়ে দেয়। উপরে তো দেয়নি, নিচে দিছে। হ্যাঁ নিচে দিয়েছে ওরা ডিমটা। এই যে দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা বাচ্চা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার। প্রত্যেক মাসে ব্রিডিং করে না? জি জি প্রত্যেক মাসেই ওরা ডিম বাচ্চা করে। আমি তো ওয়াও। মানে ওদের কাছ থেকে কিছুবার হচ্ছে ডিম অলরেডি সরিয়েও নিয়েছি, যখন বাচ্চা খুবই ছোট ছিল আবার ডিম দিয়ে দিয়েছে। আচ্ছা, তখন ওই ডিমগুলোতে তা দিলে বাচ্চাগুলোর খাওয়াটা কম হয়, যার কারণে আমি দুইবার ডিম ফেলেও দিয়েছি ওদের। এই যে এখানে এই জোড়াটা কি ব্রিডিং না অ্যাডাল্ট? হ্যাঁ এটা হচ্ছে একদম রানিং ব্রিডিং আচ্ছা, পেয়ার। রানী এই ধরনের পাখিগুলো কত করে জোড়া বিক্রি হয়? এগুলো হচ্ছে 1200 থেকে 1500 ভিতরে হচ্ছে সেল 1200 থেকে হয়। 1500 টাকা 1500 জোড়া, ভিতরে হ্যাঁ। জোড়া, হ্যাঁ রানিং গুলা বা হচ্ছে নিউ অ্যাডাল্ট আর এই যে যেগুলা। এইখানে দেখতেছি এক জোড়া গোল্ডিয়ান, এটাও তো বিক্রি হবে? জি ভাইয়া এটাও সেল হবে। ওয়াও, কত সুন্দর, গ্রে হেডের হ্যাঁ দুইটাই, গ্রে তাই না? হেডের। গ্রিন গ্রে হেড, ইয়েলো গ্রে হেড, হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ চমৎকার পাখি। আর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছিলাম এখানে টার্কিউজিন, জি ভাইয়া। রেড অপালাইন, জি এগুলো কি বিক্রি হবে নাকি আপনি এগুলো তো আমার ব্রিডিং পেয়ার, এগুলো তো আমি সব রেস্টে রেস্টে দিয়েছি। রেখেছেন? জি রেস্টে দিয়েছি ওদের, আরো 1 মাস পরে আমি হচ্ছে বক্স দিব। একটু শীতটা আসার আগে আগে বক্স দিব যাতে পাখিগুলো সুস্থ থাকে এই শীতের গরমে। সময় একটু ভালো জি ব্রিডিং ভালো করে, তাই না? ব্রিডিং করে। গরমের সময় তো ওরা হচ্ছে হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমি ওদেরকে গরমের সময় একটু রেস্ট দিই, 2 মাস ওদের রেস্ট দিই। নিচের দিকে কিছু বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছিলাম, এগুলো কি ফস্টারিং পেয়ার না? জি ভাইয়া এগুলো হচ্ছে আমার কাছে অনেকগুলো মানে নিউ অ্যাডাল্ট হবে, রানিং ব্রিডিং পেয়ার হবে।
হচ্ছে হোয়াইট কেস্টেড যেগুলো আছে ওগুলো মানে সবই অনেকগুলো বিক্রি হবে। সবই বিক্রি হবে। হ্যাঁ, Wow, দেখেন কারোর যদি পাখিগুলো কিন্তু পোস্টার, ফ্রেশ, একবারে সুন্দর। জি বেবি সহ আছে এখানে, তাই না? জি জি, বেবি সহ। বেবি সহই তো সেল করবেন। বেবি সহ বলতে এরা হচ্ছে ইয়ে হয়ে গেছে, প্রায় নিউ অ্যাডাল্ট হয়ে নিউ গেছে। অ্যাডাল্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই পাশেও তো দেখতে পাচ্ছিলাম আপু অনেক সুন্দর সুন্দর কিছু গোল্ডিয়ান আছে। জি ভাইয়া। এই যে অরেঞ্জ হেড, তাই না? জি, অরেঞ্জ হেড আছে, রেড ব্লু হেড আছে, আছে, ব্লু আছে, এই গ্রিন ব্ল্যাক হেড আছে। এগুলো বিক্রি হবে দর্শক। জি সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ার কিন্তু বিক্রি হয়ে যাবে। আপনারা যারা নিতে চান দ্রুত সুইটি আপুর সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। এই নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর পাখিগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। আর উপরের দিকে আছে জাবা পাখি, না? রেড আই না আপু? জি, রেড আই, হোয়াইট রেড ও আই, রেড আই, আর হচ্ছে ফন্ট রেড আই। ফনগুলো রেড আই। পাখিগুলো জি কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার। জি, আর এই যে এই পাশে দেখতে পাচ্ছিলাম বেশ কিছু ডায়মন্ড ডব, এগুলো বেবি। এগুলো বেবি বলতে এরা হচ্ছে নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। এরা আর বড় জোর 1 মাস, 1 মাসের ভিতরে আশা করি যে এখানে 3 পেয়ার আছে, ডিম দিবে। বিক্রি হবে না এগুলো? জি, যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন। হচ্ছে মেল ফিমেল কনফার্ম করে হ্যাঁ, দিবেন, মেল তাই না? ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে। আর এই যে দেখেন বেঙ্গলি হোয়াইট ক্রেস্টেড। আচ্ছা, বেঙ্গলি ফিন্সের জোড়া কত করে আপু? বেঙ্গলি ফিঞ্চের জোড়া হচ্ছে ভাইয়া 1500 করে রাখা যাবে। 1500 টাকা। জি আচ্ছা, হোয়াইট ক্রেস্টেড। জি, আর এই যে এটা টার্কুইজিন। এটা টার্কুইজিন। জি, এটা বেবি না? হচ্ছে নিউ নিউ অ্যাডাল্ট। অ্যাডাল্ট, হ্যাঁ, ওদের হচ্ছে মল্টিং চলছে, এজন্য একটু এজন্য ফেদার গুলো একটু খুশকো খুশকো এলোমেলো। দেখা। আর জি, এই যে বেঙ্গলি ফন বেঙ্গলি, না? এটা হচ্ছে ক্রেস্টেড। ওয়াও, জি, একটা ক্রেস্টেড আর এটা একটা পার্ল, না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অনেক সুন্দর সুন্দর পাখি দেখেন। হ্যাঁ, বেঙ্গলি কিন্তু প্রচুর পরিমাণে আছে আপুর কাছে। এই যে নিচ প্রায় দিয়ে 30-35 পেয়ার হবে। 30-35 পেয়ার। আপু আমরা এই দুই পাশ তো দেখলাম, এখন তো এই পাশটা দেখবো। এখানে তো জি টার্কিউজিন সব, না? জি ভাইয়া, এই আচ্ছা, একটু পাশে দেখি পুরোটাই টার্কিউজিন। এখানে টার্কুইজিন। যে মিউটেশনটা আছে, এটা কোন মিউটেশন? এটা হচ্ছে রুবিনো ভাইয়া। রুবিনো, না? জি খুবই সুন্দর। এই জি, ব্রিডিং পেয়ার না অ্যাডাল্ট পেয়ার? হ্যাঁ এটা ব্রিডিং পেয়ার রানিং। আচ্ছা, এই যে নিচের দিকেও একটা আছে রেড অপালাইন। হ্যাঁ, ওয়াও, আমার এই পেয়ারটা থেকে বললে বিশ্বাস করবেন না ভাইয়া, এখান থেকে মানে সিনামন বেবি বের হয়। হচ্ছে মাশাল্লাহ, আমার এই যে সিনামন কিছুদিন আগে সেল করে ফেললাম। আচ্ছা আচ্ছা। সিনামন রুবিনো হচ্ছে 2 পেয়ার সেল করে ফেলছি আমি। এখন বর্তমানে এখানে তো এগুলো একটা আছে। আছে, একটা রেড জি, অপালাইন আর ফিমেলটা রুবিনো, না? রুবিনো। জি, ওয়াও, অনেক সুন্দর। আর এই খাঁচায় যেটা দেখতে পাচ্ছিলাম, এটা এখানে আছে হচ্ছে রুবিনো। মেল না, এটা হচ্ছে রেড রেড অপালাইন, অপালাইন মেল, আর হচ্ছে ফিমেলটা সিনামন, সিনামন। ফিমেলটা হচ্ছে আচ্ছা, সিনামন। আর এই যে উপরে যেটা আছে এটা উপরেরটাও হচ্ছে রেড অপালাইন। রেড অপালাইন। জি, ওদের মল্টিং চলছে এজন্য আর এই যে হচ্ছে। এখানে আছে এইগুলো এটাও হচ্ছে সিনামন আর হচ্ছে রেড অপালাইন। অনেকগুলো। এর আগে যখন আমরা ভিডিও করলাম অনেকগুলো বেবি ছিল এই খাঁচা জি, ভরা আপনার সেগুলো পেছনে। সব সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। ইভেন যেগুলো আপনি ভিডিও করার সময় ছোট বেবি যেগুলো ছিল হ্যাঁ, সেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। সোল্ড তারা আউট। জি, তারা হচ্ছে মানে নিজে নিজে সেলফিট হয়েছে যখন, তখন আমি পোস্ট দেওয়ার সাথে সাথেই এক আপুই হচ্ছে আপনার 3 পেয়ার নিয়ে গেছে আজকে সকালে। উনি আসছে সেই ফতুল্লা থেকে, নারায়ণগঞ্জ। আচ্ছা, উনি আমাকে ফোন দিয়েছিল জি, আমার আপনার নাম্বারটা তো নাম্বারের শো জন্য। করা হয়নি, যার কারণে অনেকেই আচ্ছা আপনার আচ্ছা। কাছ থেকে আমার নাম্বারটা আচ্ছা আপু, নিয়েছে। এখানে দেখতে পাচ্ছিলাম ককাটেল আছে, এগুলো জি, একটু দেখান আমাদের, একটু বের করে এগুলো দেখান না। এগুলো হচ্ছে টেম সাইজ ককাটেল ভাইয়া। আমার হচ্ছে এগুলো হচ্ছে টেম, আর এগুলো হচ্ছে আমি গতকালকে বের করেছি ওদেরকে। এগুলো কেউ যদি, ককাটেলটা তো বারান্দায় পালেন, না? হ্যাঁ ককাটেলটা বারান্দায় পালি। তো ওয়াও, এখানে যদি কেউ টেম করার জন্য নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন। আমার কাছে আরো কিছু ককাটেলের বেবি আছে। ককাটেল কয় পেয়ার পালেন ব্রিডিং? ককাটেল হচ্ছে আছে হচ্ছে 5 পেয়ার মতো আছে আমার কাছে। এই ধরনের একটা বেবি প্রাইস কেমন হয় আপু? এগুলো হচ্ছে ছোট সাইজ যেগুলো, সেগুলো হচ্ছে 1500 টাকা করে সেল করি। আবার অনেক আপু যেমন হচ্ছে আমি 2 পিস 5000 টাকায় সেল করেছি, সেটা হচ্ছে আপনার একটু টেম করে দিয়েছি ওই যে। আচ্ছা, এই যে বড়টা একটু জি, দেখি, এটা বের হবে হাতে আসবে? হ্যাঁ হ্যাঁ, হাতে আসবে। দেখি একটু আমরা। এইগুলো একটু দাম বেশি, তাই না? হ্যাঁ, এগুলো যেগুলো মনে করেন যে এই যে হাত দেওয়ার সাথে সাথেই ও চলে আসছে, এগুলো টেম ওয়াও, সুইটি হচ্ছে। আপুর সুইট পাখি জি, আমরা দেখতেছি। এইগুলো একটা বেবির দাম কত আপু? এগুলো যখন ভাইয়া এগুলো হচ্ছে 2000 থেকে 2500 টাকা। এগুলো একটু বড় হয়ে গেছে না, এগুলো টেম। এগুলো আপনার মনে করেন যে আপনাকে দেখলে আপনার হাতে উড়ে চলে আসবে, হুম। বা কোথাও আপনাকে দেখলে সে উড়ে আপনার কাঁধে গিয়ে বসবে। হচ্ছে এরকম এগুলো। আচ্ছা, এগুলো বিক্রি হবে। হ্যাঁ যাদের হ্যাঁ লাগবে আমাদের সুইটি আপুর কাছে অবশ্যই যোগাযোগ করবে, সুন্দর সুন্দর পাখিগুলো নিতে পারবেন। তো আপু, যে বারান্দায় যে কিছু পাখি আছে, চলেন আমরা ওইগুলো দেখি। হ্যাঁ ভাইয়া, ইনশাআল্লাহ চলেন। শুরু করে দেবে অপরিচিত কাউকে দেখলে। ও, চুপ এখানে চুপ না? চুপ চুপ চুপ। মাশাআল্লাহ, এই যে ককাটেল পাখি দেখেন বারান্দার মধ্যে। এখানে তো কোনোরও আছে, তাই না আপু? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে সিঙ্গেল রেড ফেক্টর পাইনাপেল কোনোর।
এই এটা জোড়াটা বিক্রি হচ্ছে হবে হ্যাঁ ব্রিডিং এটা পেয়ার? রানিং, এটা 3 বার ডিম বাচ্চা করছে, এটাও হচ্ছে সেল করব আমি। আচ্ছা, আরো আছে নাকি জি কোনো? আরো আছে হচ্ছে। বক্সের ভেতরে না? জি 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 বক্সের ভিতরে। ওয়াও, দেখতে তো কত এটা হচ্ছে সুন্দর। হ্যাঁ ডাবল রেড ফ্যাক্টর ভাইয়া। এটা এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট, তবে আশা করি খুব দ্রুতই এরা ডিম বাচ্চা করবে। দেখছেন বক্স থেকে বের হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এই জোড়াটাও সেল হবে। লুটিনো হেভি পার্ল। জি হেভি পার্ল। এটা হচ্ছে কালারটা অন্যান্য পাখির তুলনায় একটু হলুদ ভাবটা বেশি। এটা কি ব্রিডিং পেয়ার? জি এটা 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 বিক্রি হবে হচ্ছে নাকি আপু? কেউ যদি নিতে চায় তাহলে নিতে পারেন। এটা আমার রানিং পেয়ার, এরা হচ্ছে 2 বার ডিম বাচ্চা করছে। কয়টা করে বাচ্চা করে এরা প্রত্যেকবার? হচ্ছে 3টা থেকে 4টা এভারেজে, 5টা ডিম পারে তো 3টা থেকে 4টা এভারেজে বাচ্চা পাওয়া যায়। মেল হচ্ছে ব্লুটা। ব্লুটা ব্লু না? হচ্ছে হ্যাঁ আর পেপার ফিমেল হোয়াইট। ফিমেল হলো গ্রিন অপালাইন। হ্যাঁ ফিমেলটা হচ্ছে গ্রিন বেবি দিয়েছে অপালাইন। নাকি? জি এটা বেবি দিয়েছে। কয়টা বেবি? 5টা বেবি আছে। ওয়াও, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। সব কত ঢুকে গেছে কিউট। এর হ্যাঁ, ভিতরে। 5টা জি বেবি। 5টা ভাইয়া হচ্ছে যে মার মতো হয়েছে 2টা আর হচ্ছে বাবার মতো হবে 3টা। এগুলো হচ্ছে কি এখান থেকে এটা তো হচ্ছে আপনার কি বলে B1 B2 পসিবল ছিল, যার কারণে ভ্যারাইটিস বাচ্চা আসছে। বাচ্চা পেয়ার সেল করে দিবেন? অবশ্য এক আপু আমাকে অনেক আগেই নক করেছিল যে আপুর লাভবার্ডের বেবি যখন টেম সাইজ হয় ওনাকে যাতে আমি জানাই। আচ্ছা তো আচ্ছা, এখন তো ছোট, আমি আপুকে আরো এক যদি সপ্তাহ পরে আপুকে নক দিব। ব্রিডিং পেয়ার কেউ নিতে চায়? এটা তো রানিং ব্রিডিং পেয়ার, এটা সেল করবো না। লাভবার্ড অনেক ছিল, সেল করে দিয়েছি, শুধু এটা আমি শখ করে রাখছি। আপু, আমরা তো অনেক সুন্দর সুন্দর পাখি দেখলাম আপনার ফার্মে। জি আপনি তো ভাইয়া। একজন গৃহিণী। জি এই যে সংসার সামলানোর পাশাপাশি যে পাখি পালতেছেন, জি কেমন লাগছে? কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন। না ভাইয়া সেরকম কোনো প্রবলেমে আসা মানে এখনো পড়িনি আর কি। তবে আমি একটা গৃহিণী মানে আপুদের জন্য একটা কথা বলবো যে আপুরা গৃহিণী বাট অনেক শিক্ষিত, তাদের হচ্ছে বাইরে যে কাজ করার সময় সুযোগ হচ্ছে না। বাচ্চা বাসার সমস্ত সবকিছু সামলে তাদের বাইরে যাওয়াটা পসিবল না, কিন্তু সেই সব আপুরাও কিন্তু ঘরে বসে আমার মতো কিন্তু এরকম ছোটখাটো একটা সেটআপ দিয়ে শুরু করতে পারে। এখান থেকে কি আয় করা সম্ভব? অবশ্যই ভাইয়া, পাখি থেকে প্রচুর আয় করা সম্ভব। পাখির পিছনে তো আসলে ওরকম ভাবে কোনো খরচই নেই। ওরা যে খাবারটুকু খায় সেটুকু মানে কি বলবো আপনাকে, ওরা যা খায় তার 5 গুণ আমাকে ফেরত দেয়। তো যা বেকারত্বের ঘুচাতে পারে পাখি জি পালনটা। অবশ্যই, এই যে আমাদের বাংলাদেশে তো এখন বর্তমানে অনেক বড় একটা সমস্যা বেকারত্ব। এই যে অনেক হচ্ছে শিক্ষার্থী আছে যারা হচ্ছে কলেজ ভার্সিটি থেকে পাশ করার পরেও চাকরি পাচ্ছে না। তারা কিন্তু মনে করেন যে মন থেকে ভেঙে পড়ে। কিন্তু আমাদের আশপাশে এমন অনেক কাজের খাত আছে যেগুলো তারা কাজে লাগিয়ে একটা নিজের মানে আয়ের উৎস খুঁজে পেতে পারে। তেমনই একটা কাজের খাত হতে পারে পাখি পালন। আমি মনে করি যে এই ব্যবসাটা যদি ওনারা করে, এটা ব্যবসা না, এটা মানসিক শান্তির জন্যও মানে খুব একটা অনেক বড় একটা ভূমিকা রাখে ভাইয়া। মনে করেন যে বিজনেস করতে গেলে অনেক মূলধনের দরকার হয়, সেই তুলনায় কিন্তু পাখি নিয়ে কাজ করতে গেলে আপনার মূলধন অত লাগে না। অল্প কিছু সামান্য মূলধন নিয়েই সবাই শুরু করতে পারে। কেউ যদি শুরু করতে চায় সে 2 জোড়া থেকে শুরু করতে পারে। তো আলহামদুলিল্লাহ মনে করেন যে 2 জোড়া বা 4 জোড়া দিয়ে যদি শুরু করে, আমি মনে করি যে তারা যদি ভালো মানের পাখিটা বাছাই করে নিতে পারে একজন ব্রিডারের কাছ থেকে, তাহলে তাদের ভালো ফল পাওয়া অবশ্যই সম্ভব। আর যদি কিছু মানুষ যদি ভুল করে কোনো দোকান থেকে এমন পাখি কালেক্ট করে যেগুলো হচ্ছে মানে মানে খুবই দুর্বল অসুস্থ বা সেগুলো হচ্ছে ডিম দেওয়ার উপযুক্ত না, এরকম পাখি যদি তারা বাছাই করে প্রথম অবস্থায় ঠকে যায়, তাহলে মনে করেন যে তাদের মনে মোট কথা একটা ভালো ব্রিডার হ্যাঁ থেকে ভালো কালেক্ট ব্রিডার। করতে হবে জি পাখিগুলা। ভালো ব্রিডার থেকে কালেক্ট করলে আশা করি তারা ভালো ফল ভালো ফল পাবে। পাবে। তো জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর পরামর্শ পেলাম, আপনার সুন্দর সুন্দর পাখি আমাদের দর্শকদের আমরা দেখালাম। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন যাতে। দোয়া এবং শুভকামনা রইলো জি আপনার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।